এস্টিমেটেড মান্থলি আর্নিংস 1.1k to 17.7k, মানে এই চ্যানেলটির আর্নিং কিন্তু মোটামুটি ভালো। সর্বনিম্ন ইনকাম হচ্ছে $1100, মানে $1100। ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকামের অনেক ওয়ে রয়েছে। এখানে আমি আপনাদেরকে ভিডিও না বানিয়ে বলতে বোঝাচ্ছি যে আপনাদের নিজেদেরকে কোনো প্রকার ভিডিও শুট করতে হবে না, বা নিজেদেরকে ক্যামেরার সামনে আসতে হবে না, মানে আপনাদের নিজেদের ফেস দেখাতে হবে না। এই ধরনের ভিডিওগুলো আপনারা তৈরি করবেন হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ভিডিও নেবেন এবং সেই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে আপনারা ভয়েস ওভার করবেন, বাংলাতে ভয়েস ওভার করবেন, ফানি ডাবিং করবেন। তো এই ধরনের ভিডিও আপনারা কোথায় পাবেন, কিভাবে এই ভিডিও তৈরি করবেন এবং কিভাবে এই ভিডিওগুলোকে মনিটাইজ করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো। তো ইউটিউবে কিন্তু অলরেডি এমন অনেক চ্যানেল আছে যারা নাকি এই প্রসেসে ভিডিও তৈরি করে এবং সেই ভিডিওগুলোকে মনিটাইজ করে তারা কিন্তু ইউটিউব থেকে একটা হিউজ পরিমাণ আর্নিং করছে। তো আমি আপনাদেরকে প্রথমে সেই এক্সাম্পল চ্যানেলগুলো দেখাবো, যাতে করে নাকি আপনাদের একটি পরিষ্কার আইডিয়া হয়ে যায় যে এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করতে পারবেন এবং এই চ্যানেলগুলো মান্থলি কত টাকা করে ইনকাম করে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে নাকি আপনারা একটু মোটিভেট হন যে এই ধরনের ভিডিও তৈরি করে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমে যে এক্সাম্পল চ্যানেলটি দেখাবো, এই চ্যানেলটির নাম হচ্ছে বাংলা টকিস। তো এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে তা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, তাহলে দেখতে পাবেন যে আলিফ লাইলা থেকে শুরু করে রেসলিং, ক্রিকেট ম্যাচ, ঠিক আছে, মোটু পাতলু, তারপর হচ্ছে আপনার বিল গেটস, সবাইকে মানে ফানি ডাবিং করে দিয়েছে, ঠিক আছে। তো এই চ্যানেলটি কীভাবে তাদের ভিডিও তৈরি করে এবং আপনারাও তাদের মতো কীভাবে ভিডিও তৈরি করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে চলুন দেখে আসি এই চ্যানেলটি মান্থলি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই ধরনের ভিডিও তৈরি করে আপনারাও ইনকাম করতে পারবেন। তো এই জন্য আমরা এই চ্যানেলটি কপি করে নিলাম। এখন চলে যাব হচ্ছে সোশ্যাল ব্লেডে। তো আপনারা তো সবাই জানেন, তারপর আমি আরেকবার বলে নিচ্ছি, সোশ্যাল ব্লেড হচ্ছে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসলে জানা যায় যে কোনো চ্যানেল মান্থলি কত টাকা করে ইউটিউব থেকে ইনকাম করে। তো এখানে আসার পর আমরা ওই চ্যানেলটি এখানে পেস্ট করে দিই, বাংলা টকিস, তারপর এখানে সার্চ করি যে বাংলা টকিস সোশ্যাল ব্লেডে, ঠিক আছে। তো এই যে দেখুন বাংলা টকিস কিন্তু সোশ্যাল ব্লেডে চলে এসেছে। এস্টিমেটেড মান্থলি আর্নিংস 678 to 10.8k, মানে সর্বনিম্ন ইনকাম হচ্ছে প্রায় $700 আশেপাশে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাব হচ্ছে তার চ্যানেলে, আবার সে কীভাবে ভিডিও তৈরি করে এটি জানার জন্য, ঠিক আছে। তো তার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, যেমন প্রথমেই যে ভিডিওটি রয়েছে আলিফ লাইলা ফানি বাংলা ডাবিং, এই ভিডিওটি আমরা প্লে করে দেখবো, ঠিক আছে, যে কীভাবে ভিডিও তৈরি করে। প্রথমে অ্যাড চলে এসেছে, মানে এই ধরনের ভিডিওতে অ্যাড আসে, বেশি ইনকামও হয় ভালো। তো অ্যাডটি আমরা স্কিপ করে দিলাম। মানে আমরা ছোটবেলায় যে আলিফ লাইলা দেখেছিলাম, ঠিক আছে, দেরি হবে মানে সত্যি তারপর সে পিছনে মানে বাংলাতে ফানি ডাবিং করেছে। হ্যাঁ, এই ভিডিওগুলো যখন নাকি আপনারা দেখবেন, করলা ভাজি আর পটলের তরকারি, তো এই ভিডিওগুলো নাকি যখন আপনারা দেখবেন আপনারা কিন্তু অনেক মজা পাবেন, ঠিক আছে। ট্রল করুম না, এর ঘুমা দেখছস আবার। তো এই ভিডিওটি সে তৈরি করেছে হচ্ছে আলিফ লাইলার যে পর্ব, মানে সিরিয়ালগুলো আছে সেখান থেকে সে প্রথমে সেই যে কোনো একটি সিরিয়াল ডাবিং করে মানে ডাউনলোড করে নিয়েছে, তারপর সেটিতে সে বাংলায় ভয়েস ওভার করেছে, ঠিক আছে। তো আমরা যদি তাদের চ্যানেলে আবার ফিরে যাই, হ্যাঁ, আবার র্যান্ডমলি যে কোনো একটি ভিডিও প্লে করবো, যে অস্ট্রেলিয়ার নতুন শর্ত, তো ওই যে মানে টক শো যে ভিডিওটি আছে এটি প্লে করি, কি হয়, ঠিক আছে। মানে আপনার ওই যে ক্রিকেট শেষে যে আলোচনা হয় আর কি, ওই আলোচনাগুলো দেশে বাংলা ডাবিং মেরে দিয়েছে, ঠিক আছে। তাদের চ্যানেলে যদি আমরা ফিরে যাই এবং আরো একটি যে কোনো, যেমন সাপোজ যে মোটু পাতলু ভিডিওটি, হ্যাঁ, খুব জনপ্রিয়, দেখুন মোটু পাতলু ভিডিওতে তারা ফানি ডাবিং করে দিয়েছে। হ্যাঁ, আপনারা কিন্তু এই ধরনের ভিডিওতে সহজে তৈরি করতে পারবেন, ঠিক আছে। তাদের চ্যানেলে সবগুলো ভিডিও কিন্তু সেম একই রকম, মানে বিভিন্ন ওয়ে থেকে, মানে কার্টুন ভিডিও, ক্রিকেট ভিডিও, তারপর টিভি শো ভিডিও, বিভিন্ন ওয়ে থেকে ভিডিও নিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে এসে বাংলাতে ভয়েস ওভার করেছে। এই দেখুন বিল গেটসের ডিভোর্স বাংলা ডাবিং, বিল গেটসকেও তারা ছাড়েনি। হ্যাঁ, এই দেখুন বিল গেটসের টক শো নিয়ে এসেছে। হ্যাঁ, সামনে আজকে আছে, এই যে দেখুন আবার অ্যাড চলে এসেছে। হ্যাঁ, অ্যাডটি আমরা কেটে দিই, স্কিপ করে দিই। আরে দূর মেলিন্ডা আপু, এই টাকা পয়সাই তো সব ঝামেলা লাগবো না, তোমারে আমি একটা শপিং মলই কিনা দিতেছি। আরে ভাই, নিজের শপিং মল থাকলে কি হইব, মানে বুঝতে পারছেন, এই ধরনের ভিডিও ভাই আপনারা খুব ইজিলি কিন্তু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি সেকেন্ডলি এক্সাম্পল হিসেবে যে চ্যানেলটি আপনাদের দেখাবো তা হচ্ছে বিডি ভয়েস, এর সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 1.12 মিলিয়ন। তো এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে তা সেম আগের চ্যানেলের মতোই ফানি ভিডিও, মানে বিভিন্ন টপিকে তারা ফানি ভিডিও তৈরি করেছে, ঠিক আছে। হিরো আলম আছে, তারপর মনে করেন ক্রিকেট ভিডিও, মোশাররফ করিম, বিভিন্ন ধরনের ভিডিওতে কিন্তু তারা ফানি ডাবিং করেছে, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন প্রথমে দেখে আসি এই চ্যানেলটি মান্থলি কত টাকা করে ইনকাম করে ইউটিউব থেকে। এই জন্য আমরা চ্যানেলটি কপি করে নিলাম, তারপর চলে যাবো যে সোশ্যাল ব্লেডে, এখানে যে টাইপ পেস্ট করে দেবো, ঠিক আছে, এই যে বিডি ভয়েস, হ্যাঁ, পেস্ট করে দিই।
তারপর সার্চ দিই, দেখি ভিডিও ভয়েস কত টাকা ইনকাম করে। তাই চলে এসেছে, আমরা একটু নিচে চলে আসি। এস্টিমেটেড মান্থলি আর্নিংস 335 to 5.4k, মানে যদি আপনি তাদের সর্বনিম্ন ইনকাম ধরেন তা হচ্ছে $335। ঠিক আছে, তো আমরা যদি তাদের চ্যানেলে আবার ফিরে যাই এবং তারা কীভাবে ভিডিও তৈরি করে এটি জানার জন্য আমরা তাদের যে কোনো একটি ভিডিও প্লে করবো। সাপোজ মনে ফার্স্ট যে প্রথমে যে ভিডিওটি আছে এই ভিডিওটি প্লে করলাম। হ্যাঁ, সব অবদান আমার, আমি তোর জায়গা মতো কয়েকটা ইয়ারকার মার মুখে টাকি মানে কথা হচ্ছে যে মিলে জিলে ক্রিকেট ভিডিও দিয়ে ব্যাকগ্রাউন্ডে ভয়েস মোশারফ করে, মানে A to Z সবকিছু মিলে জিলে ব্যাকগ্রাউন্ডে ভয়েস মেরে দিয়েছে, ফানিতে ডাবিং করেছে। ঠিক আছে, ভিডিওটি তৈরি করেছে। হ্যাঁ, তো আমরা যদি তাদের চ্যানেলে ফিরে যাই এবং আরো র্যান্ডমলি যে কোনো একটি ভিডিও প্লে করি, আচ্ছা সাপোজ কোন ভিডিওটি প্লে করা যায়, এখানে দেখা যাচ্ছে হিরো আলমের টাইটেল দেখা যাচ্ছে, হিরো আলমের ঠিক প্লে করি আমরা। হ্যাঁ ঠিক আছে, ভিডিওটি বানানো হচ্ছে শুধুমাত্র মজা করার জন্য। হ্যাঁ, প্রথমে কিছু মুভি ক্লিপ দিয়েছে। হ্যাঁ, পোস্টার দেখে আসি, মুভি ক্লিপ দিয়ে সিয়ামকেও লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, হিরো আলম সিয়াম সব। আচ্ছা ঠিক আছে, পোস্টার নামাইলাম, চলেন এবার হিরো আলমের গানটির কিছু অংশ শুনে আসি। মানে মুভি ক্লিপ, হিরো আলম, মানে A to Z মৌলবি টলবি যা আছে সব মারাইছে একবারে। বাংলা কি করছে, ভয়েস ওভার করছে। হ্যাঁ, তো চলেন এইবার হিরো আলম। তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো আপনারা যদি তার চ্যানেল আবার ফিরে আসেন এবং ভিডিওগুলো লক্ষ্য করে দেখেন, মানে A to Z যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু সেই আগের চ্যানেলের ক্যাটাগরির মতোই, মানে ফানি ভিডিও, যে বিল গেটসের ভিডিওটা আছে দেখেন, বিল গেটস। হ্যাঁ, তারপর হিরো আলম, ক্রিকেট রিলেটেড A to Z সবকিছু আছে আগের চ্যানেলের মতোই। তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা যদি তৈরি করতে পারবেন এবং এই ধরনের ভিডিও কিন্তু মনিটাইজ হয় যদি আপনারা ভয়েস ওভার করেন নিজে থেকে। এবং থার্ডলি আমি আপনাদের এক্সাম্পল হিসেবে যে চ্যানেলটি দেখাবো এর নাম হচ্ছে মামা প্রবলেম, এর সাবস্ক্রাইবার সংখ্যা 1.26 মিলিয়ন। তো এই চ্যানেলটিতে যে ভিডিওগুলো রয়েছে, তো প্রথম সিরিজে যে ভিডিওগুলো রয়েছে সব হচ্ছে আপনার ক্রিকেট রিলেটেড ভিডিও। হ্যাঁ, ফানি ডাবিং করেছে ক্রিকেট ভিডিওতে। তো আমরা যদি নিচে আসি, দেখুন মিস্টার বিনের ভিডিও আছে ফানি ডাবিং, তারপর যে মুভি কিছু অংশ আছে বাংলা ফানি ডাবিং, মানে মিলিয়ে জিলে আর কি আগের চ্যানেলগুলোর মতোই সে ফানিতে ডাবিং করেছে, ক্রিকেট ভিডিও, মুভি ক্লিপস, বিভিন্ন ধরনের ভিডিও। ঠিক আছে, তো এই চ্যানেলটি মান্থলি কত টাকা করে ইনকাম করে ইউটিউব থেকে আমরা দেখে আসি প্রথমে। ঠিক আছে, তারপর দেখবো যে কিভাবে ভিডিও তৈরি করে। হ্যাঁ, তো মামা প্রবলেম চ্যানেলটি আমরা কপি করে নিলাম, তারপর চলে যাবো হচ্ছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আসার পর এখানে মামা প্রবলেম পেস্ট করে দিলাম, তারপর সার্চে দিই মামা প্রবলেম। এই যে দেখুন মামা প্রবলেম চ্যানেলটি চলে এসেছে। হ্যাঁ, এস্টিমেটেড মান্থলি আর্নিংস 1.1k to 17.7k, মানে এই চ্যানেলটির আর্নিং কিন্তু মোটামুটি ভালো। সর্বনিম্ন ইনকাম হচ্ছে $1100, মানে $1100। তো আমরা যদি মামা প্রবলেম চ্যানেলটিতে আবার ফিরে আসলাম। হ্যাঁ, তো সে যে ভিডিওগুলো তৈরি করেছে, প্রথম যে ভিডিওটি আছে যেমন বাংলাদেশ আসলে বাংলা ফানি ডাবিং সব ক্রিকেট রিলেটেড ফানি ডাবিং। হ্যাঁ, তো একটি ভিডিও আমরা র্যান্ডমলি প্লে করি। সাপোজ মনে করেন এই ভিডিওটি প্লে করলাম। মানে ফুটবল ম্যাচ, ঠিক আছে, কিন্তু বাংলাতে ফানি ডাবিং করেছে। মানে এই ধরনের ভিডিওগুলো আপনারা যখন দেখবেন হাসতে হাসতে পাগল হয়ে যাবেন, অনেক মজা। ঠিক আছে, এই ধরনের ভিডিও তৈরি করতে হলে কিন্তু আপনাদের ভয়েসটিকে একটু ফানি টাইপের হতে হবে। আপনারা যখন এই ধরনের ভিডিও তৈরি করবেন আপনাদের ভয়েসটি কিন্তু অবশ্যই ফানি টাইপের হতে হবে, মানে ফানি টাইপের ভয়েস দিতে হবে, তাহলে ভিউ বেশি পাবেন, ইনকাম বেশি করতে পারবেন, চ্যানেল র্যাঙ্কিং করবে খুব তাড়াতাড়ি। আর এই ধরনের ভিডিও কিন্তু মানুষ ভাই বেশি দেখে, মানে পোলাপান থেকে শুরু করে বড় মানুষ সবাই এই ধরনের ভিডিও দেখে। তাই এই ধরনের ভিডিও দিয়ে যদি আপনারা আপনাদের চ্যানেল স্টার্ট করেন তাহলে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। ঠিক আছে, তো এই দেখুন এখানে আরেকটা আছে HSC বাংলা ফানি ডাবিং, ভিডিও প্লে করে দেখি কি বলছে। হ্যাঁ, এটা কিন্তু একটা মুভি ক্লিপ। ঠিক আছে, মুভি ক্লিপ এসে আবার কি করছে, বাংলাতে ফানি ডাবিং মেরে দিয়েছে। মানে ভাই এই ধরনের চ্যানেল স্টার্ট করলে আপনি টপিক হাজার টপিক খুঁজে পাবেন ভিডিও বানানোর জন্য, আপনাদের ভিডিও টপিকে কোনো প্রবলেম হবে না। তো আমি আপনাদেরকে যে 3টি এক্সাম্পল চ্যানেল দেখেছি, আপনাদের কিন্তু মোটামুটি একটু ধারণা হয়ে গেছে যে এই রিলেটেড, মানে এই টপিকে আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন। তো ভাই দেখুন এখানে কিন্তু কিছু নিয়ম মেনে আপনাকে এই ধরনের ভিডিও তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনাদের ভিডিওগুলো মনিটাইজ হবে না। তো প্রথমে যে রুলসটি আপনাদেরকে ফলো করতে হবে তা হচ্ছে আপনারা ভিডিওতে যেই ভয়েস ওভার করবেন, মানে বাংলাতে যে ডাবিংটি করবেন সেটি আপনার সম্পূর্ণ নিজের এবং ইউনিক হতে হবে, যাতে কারোর সাথে না মিলে। তো যখন নাকি আপনারা এই টাইপের ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনাদের প্রচুর ভিডিও প্রয়োজন হবে, মানে বিভিন্ন টাইপের ভিডিও দরকার হবে। যেমন নাটকের থেকে নেবেন কিছু অংশ, ক্রিকেট ম্যাচ থেকে কিছু অংশ নেবেন, মুভি থেকে কিছু অংশ নেবেন, লাইভ শো থেকে কিছু অংশ নেবেন, মানে বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে কিছু অংশ নিয়ে একত্রিত করে তারপর সেখানে আপনারা বাংলাতে ফানি ডাবিং করবেন। তাহলে কিন্তু আপনাদের যেই কন্টেন্টটি তৈরি হবে এটি সম্পূর্ণ নিজেদের ইউনিক কন্টেন্ট তৈরি হবে। আচ্ছা, আপনাদের কন্টেন্ট মানে ভিডিও তৈরির কাজ কিন্তু মোটামুটি শেষ, কারণ আপনারা কিন্তু মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে গেছেন যে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন। এখন আপনাদের মনে যে প্রশ্নটি আসতে পারে তা হচ্ছে যে ভাই এই ধরনের ভিডিও যদি আমরা তৈরি করি তাহলে কি আমরা কোনো ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক খাবো কিনা, অথবা কি ইউটিউব কি আসলেই এই ধরনের ভিডিওতে মনিটাইজেশন দেয় কিনা।
আচ্ছা, প্রথমে কপিরাইট ক্লেম বা স্ট্রাইকের ব্যাপারটি আপনাদের ক্লিয়ার করে দিই। ভাই দেখুন, এই ধরনের ভিডিও যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ক্লেম বা স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনারা যে খাবেন তা কিন্তু না। কারণ হচ্ছে ভাই দেখুন, এই চ্যানেলগুলো কিন্তু অলরেডি খায়নি, মানে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক খায়নি। তারা কিন্তু অনেক আগে থেকে এই ধরনের ভিডিও তৈরি করে আসছে। তবে তারা যেখান থেকে এই ভিডিও ক্লিপগুলো কানেক্ট করেছে, তারা যদি চায়, ইচ্ছা করে, তাদেরকে কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিতে পারবে এই চ্যানেলগুলোকে, যে চ্যানেলগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আসলে কি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে না এই ধরনের ভিডিওতে। তো আপনারও মানে ভয় পাবার কিছু নেই, আপনাদের চ্যানেলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, কারণ তারা আপনাকে দিবে না এই ধরনের ভিডিওর জন্য স্ট্রাইক। আচ্ছা, এবার বলি যে ইউটিউব আসলে কি এই ধরনের ভিডিওতে আপনাকে মনিটাইজেশন দিবে কিনা। তো ভাই দেখুন, আপনি ইউটিউব যে পার্টনার প্রোগ্রাম পলিসি আছে, ওই পলিসিগুলোতে যান এবং সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে আপনারা যদি কোনো মুভি ক্লিপ বাংলাতে ডাবিং করেন, অথবা কোনো টিভি শোজ, অথবা যে কোনো মানে ক্লিপই আপনারা বাংলাতে রিরাইট করেন ডায়লগগুলোকে এবং নিজেদের ভাষায় ভয়েস ওভার করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনাদেরকে মনিটাইজেশন দিবে ওই ধরনের ভিডিওতে। আর এই কথা মানে এই রুলসগুলো কিন্তু ইউটিউবেই আছে। আপনারা চাইলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যাবেন এবং সেখান থেকে রুলসগুলো পড়ে নিতে পারেন। ভাই আপনি নিজে ক্যামেরা দিয়ে কোনো প্রকার ভিডিও শুট না করে, মানে অন্যের ভিডিও ইউজ করে ইউটিউব থেকে টাকা ইনকামের আরো হাজারো ওয়ে রয়েছে, হাজারো চ্যানেল আইডিয়া রয়েছে। তো এরকম কিছু চ্যানেল আইডিয়া নিয়ে আমি আমার সামনের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।